সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। প্রত্যেক ইঞ্জিনিয়ারকে অনেকে জিজ্ঞেস করে, তো এটা হচ্ছে বেসিক জিনিস, যে জমি মাপার সহজ পদ্ধতি। তো খুব সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো আর কি। আর জমির একক সম্পর্কে আজকে আমরা ভালোভাবে জানবো। ওই এককের মাধ্যমে আমরা বুঝতে পারবো কতটুকু জমি আছে, কত বড় জমি আছে। তো একটা ক্রিটিক্যাল জমি সমাধান করি যাতে সহজগুলো আমরা তাড়াতাড়ি পারি। তো এরকম একটা জমি আমাদের ছিল, আমরা মাপছি ওই হিসাবে। তো জমির মাপটাকে একুরেট করার জন্য ওই জমিটাকে ত্রিভুজ, চতুর্ভুজ এটা করাই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো উপায়। আর এমনি রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার, বর্গাকার থাকলে তো হয়, সমস্যা নেই, এটা সূত্র আমরা জানি। কিন্তু সবচেয়ে একুরেট পদ্ধতিতে হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতিতে জমি মাপার হচ্ছে সহজ পদ্ধতি। তো এই জমিটাকে এই কোণ থেকে এই কোণ একটা মাপ দিয়ে নিলাম, ধরলাম এটা 50 ফিট 8 ইঞ্চি। 50 ফিট 8 ইঞ্চি। তো এটা একটা আয়তাকারের মতো দেখা যাচ্ছে। এটা একটা শিখবো আমরা এখানে হচ্ছে জমি এটা দেখাইছি 120 ফিট, এটা 70 ফিট, এটা হচ্ছে 110 ফিট, এটা 40 ফিট, এটা দেখাইছি 45 ফিট 6 ইঞ্চি। তো মাপার সময় একুরেট নাও হইতে পারে, 46, 47 বা 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 9 ইঞ্চি এভাবে হয়। এটা দেখালাম 50 ফিট 8 ইঞ্চি, সহজভাবে আর কি। তো দুইটা আমাদের ভাগ হয়ে গেল। এটা দিলাম আমরা 1 নাম্বার এরিয়া, এটা দিলাম 2 নাম্বার এরিয়া। তো 1 নাম্বার এরিয়া ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, যদি বিষমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টা বাহুই আলাদা আলাদা মান এবং আমাদের অ্যাঙ্গেলও জানা নাই, তখন এটা সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বের করে অঙ্ক করতে হয় আর কি। ত্রিভুজের 3টা বাহু ধরলাম এ বি সি, এটা ভাগ 2, আর ওইটার এরিয়া যদি বের করি আমি, তাহলে রুট ওভার এস, এই যে পরিসীমাটা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা কিন্তু ফুল রুট আছে। এইটা হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা এস নির্ণয় করি। এখানে ধরলাম আমি এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। অতএব এস যদি নির্ণয় করি আমি কত পাবো তাহলে এখানে 40, 45 ফিট 6 ইঞ্চি। এখন 6 ইঞ্চিকে ফিটে বের করতে গেলে 6/12 দিতে হয়, কারণ 12 ইঞ্চি 1 ফুট। তাহলে এটা হচ্ছে 0.5 পাবো। অনুরূপভাবে 50 প্লাস 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি মানে হচ্ছে 0.67, 8/12 দিলাম, এটা 2। তো এস এর মান পাবো আমরা ক্যালকুলেটর চাপলে 68.085 এত ফুট। তো আমরা পয়েন্টের পর 3 ঘর নেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এটা জমি, হাফ ইঞ্চিরও অনেক দাম। তো একুরেট নেওয়ার জন্য এটা, অতএব তাহলে এস এর মান এখানে বসাই দিলাম আমরা। এস এর মান হচ্ছে 68.085, সূত্র অনুযায়ী 68.085 মাইনাস এর মান কত, 50.67, রুট ওভার কন্টিনিউ চলতে আছে, 68.085 মাইনাস এস মাইনাস বি, বি এর মান কত 45.5, এটা ইন্টু এটার সাথে এটা ইন্টু হিসাবে থাকবে, 68.085 মাইনাস এটা 40। ঠিক আছে, ক্যালকুলেটরে চাপ আমরা A1 এর মান পাবো, ধরলাম এটা A1, এটা পাবো হচ্ছে 867.23 এত ফিট স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেলাম 1 নম্বরের এরিয়া। আচ্ছা, এখন এটা আয়তকারটা আমরা দুইভাবে শিখব। দুইভাবে শিখব। তো একভাবে হচ্ছে এটা একটা এরিয়া পেলাম A1 এর, তো একটা হচ্ছে গড় দৈর্ঘ্য, এটা দুইটা 110 ফিট আর 120 ফিট। এটা যদি আমি এভারেজ লেন্থ বাইর করি, দুইটার 110 প্লাস 120/2 কত হচ্ছে, 110 প্লাস 115 ফুট। আচ্ছা, এভিজি এভারেজ
লেন্থ ব্রেথ যদি আমরা হিসাব করি, একটা 70 প্লাস 50.67 এত ফিট ভাগ 2, এটা অ্যাভারেজ করলে পাবো আমরা কত, 60.335, হ্যাঁ 335 ফিট। আচ্ছা, অতএব এরিয়া 2 ইজিক্যাল টু কি, এই দুটো গুণ করলে পাওয়া যাবো আমরা L ইন্টু বি, এটা হচ্ছে অ্যাভারেজ দুইটারে, হ্যাঁ 115 ইন্টু 60.335, এটা কত 60.335, এটা পাবো আমরা 6,938.525 ফিট স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা যোগ করলেই তো আমরা হচ্ছে জমির মাপ পেয়ে যাচ্ছি। অতএব টোটাল এরিয়া জমির মাপ আমাদের কত, এটা যোগ এটা কত হচ্ছে প্লাস 867.23, 7,805.755 এত ফুট স্কোয়ার, ঠিক আছে। এটা পাওয়া গেলাম আমরা টোটাল এরিয়া 7,805.755 ফিট স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কিছু কনভার্সন জানা দরকার, হ্যাঁ যেটা জানলে যে কোনো জমির কতটুকু আছে আমরা বুঝতে পারবো, হ্যাঁ এটা একটু মনে রাখা দরকার, যে হচ্ছে 1 হেক্টর জমির সবচেয়ে বড় মাপ হচ্ছে হেক্টর। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 একর সমান হচ্ছে 100%, 100%। এটা আবার এক লাইনে লিখতেছি, 40-47 বর্গমিটার, 4,000 হচ্ছে 443,560 বর্গ ফিট। 1 একর সমান, এক লাইনে এটা মুখস্থ রাখলেই হবে, 1 একর সমান 100% সমান 4,047 বর্গমিটার সমান 43,560 বর্গ ফিট। এটাকে 10.76 দ্বারা গুণ দিলেই ফিট স্কোয়ারে চলে আসে আর কি। কারণ কি, মিটার স্কোয়ার আমরা জানি 1 মিটার স্কোয়ার সমান 10.764 বর্গ ফুট। এখান থেকে একটু জানার দরকার হচ্ছে, আচ্ছা শতাংশ যদি আমি ফিট স্কোয়ার বাইর করি তাহলে কি কত দাঁড়াচ্ছে, 1% সমান 1% সমান হচ্ছে আমরা জানি 43,560 বর্গ ফুট। এই 100টা ওই দিক দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 435.60 বর্গ ফুট। আচ্ছা, জমির আরেকটা হিসাব লাগে যে 1 কাঠা, 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট, ঠিক আছে। অতএব এইখান থেকে যদি আমি দেখতে চাই যে 1 কাঠা সমান কত শতক, 1 কাঠা সমান হচ্ছে এই 720 ভাগ 435.60 দেই আমরা, তাহলে 1.653, আর একটু হইতে পারে, হ্যাঁ 3 ঘরে নিলাম আর কি, এত শতক আর কি, 1 কাঠা সমান এত শতক বা শতাংশ, ইংলিশে এটা শতাংশকে ডেসিমেল বলা হয়, হ্যাঁ 1 একর। আচ্ছা, আরেকটা গ্রামে লাগে আর কি, হ্যাঁ অনেক সময় 1 বিঘা সমান 20 কাঠা। তো এই এককগুলো জানা থাকলে, এই কনভার্সনগুলো জানা থাকলে জমির আর কোনো এককে ভুল হবে না, হ্যাঁ এই কনভার্সনগুলো জানা থাকলে। তো এইটাকে যদি আমি শতকে লিখতে চাই তাহলে কি হবে, এখানে কালো কালি দিয়ে লিখি, জাস্ট এটা দিয়ে আমি ভাগ করলে পাওয়া যাবো না, সরি এই যে 435.60 এখানে ফিট স্কোয়ার আছে, এত ফিট স্কোয়ার ভাগ দিলেই তো শতাংশ পাওয়া যাবো। আমি এখানে লিখি 435.60, 17.9920 লেখা যায়, হ্যাঁ এত শতাংশ জমি। আচ্ছা, এত শতাংশ জমি, এটা যদি আমি কাঠাতে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, এক লাইন মুছে দিলাম, এই যে এত শতাংশ, তাহলে এইদিকে
এই মানটা যদি এখানে ভাগ করে দেই তাহলে কাঠা পাওয়া যাবো আমি, ভাগ 1.653 10.84 কাঠা। ঠিক আছে, এইভাবে যেখানেই যাক না কেন বলা যায় সহজভাবেই করা যাবে আর কি। হ্যাঁ, এত কাঠা। তো সরকারি হিসাবে সব হিসাবে ইঞ্জিনিয়ারিং হিসেবে সব ডেসিমেল দিয়ে করা হয় আর কি। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এই অঙ্কটা, এই জমিটা আরও অ্যাকুরেটভাবে মাপা যায়, সেটা হচ্ছে কি, যদি সম্ভব হয় হ্যাঁ, বাড়িঘর না থাকলে এই কোণটা যদি সুন্দরভাবে মাপা যায়, হ্যাঁ, জমি যত আপনি ত্রিভুজ করবেন যেখানে যেখানে ভাঁজ আছে, তাহলে একুরেট ল্যান্ডের এরিয়াটা পাওয়া যাবে। হ্যাঁ, ধরলাম এটা 130 ফিট। ঠিক আছে, তাহলে 3টা ত্রিভুজ হয়ে গেলো আমাদের। এই 3টা ত্রিভুজ যোগ করলেই যত এরিয়া আসে, এই টোটালটা হচ্ছে ওই জমির এত এত বর্গ ফিট বা এত শতক বা এত কাঠা, যেখানেই বলুন না। এখন এটা যদি হচ্ছে, এটা 5 কোণা 6 কোণা যদি ত্রিভুজ হয়, জমি হয় আমার, মাপতে মাপতে 6 কোণা বের হয়ে গেলো, তাহলে আমাদের যতটুকু সম্ভব ওটা ত্রিভুজায়ন করতে হবে। যেমন একটা আঁকি আমি 6 কোণা জমি, এরকম হচ্ছে, এরকম এরকম 6 কোণা জমি ধরলাম, এটা 20, 30, 40, 50, এটা 70, এটা ধরেন 25 পাইলাম, এরকম একটা জমি পাইলাম। এটা তাহলে কীভাবে ত্রিভুজ করা যায় সহজেই, এই যে এখান থেকে এটা কোণ মাপ দিব আমরা, ধরলাম এটা 80 পাইলাম, এখান থেকে এটা কোণ মাপ দিলাম, এটা 90 পাইলাম, এইখান থেকে এই কোণটা 110 পাইলাম, এত ফিট। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা ত্রিভুজ হয়ে গেল। ওই ত্রিভুজের সূত্র কি, অ্যাজ ইজ ইকুয়াল টু এ বি সি ভাগ 2, আর এরিয়া হচ্ছে কি S1 মাইনাস এ S মাইনাস বি S মাইনাস সি। ওই এইভাবে 1 2 3 4টা ত্রিভুজ যোগ করলে হয়ে গেল জমি মাপার পদ্ধতি। তো যত কঠিনই জমি হোক না কেন বাংলাদেশের সব জায়গাতে বের করা যাবে। আর সম্ভবত গোলাকার বা বৃত্তাকার জমি কমই হয়, যদি হয় এরকম তো কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনে আমার লিঙ্কটিং থাকবে। এরকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হচ্ছে আপনার এই ভিডিও আশা করছি আপনার উপকারে আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।